ভারতের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক সংবাদের এই খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সারা বিশ্বের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সম্ভবত ভারত আগে থেকে জানতে পেরেছিল বাংলাদেশই এমন পরিস্থিতি তৈরি হবে। এ কারণেই ভারত বাংলাদেশের চারপাশে সামরিক বাহিনী দিয়ে ঘিরে রেখেছে। এখনও ভারত সেখানে ক্রমাগত সৈন্য পাঠাচ্ছে। ভারত সীমান্তের চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে, হোক সেটা আকাশ, সমুদ্র বা স্থল এলাকা। এই সব দিক দিয়ে ভারত বাংলাদেশকে ঘিরে রেখেছে। এছাড়া ভারতও শেখ হাসিনাকে নিজের দেশে আশ্রয় দিয়ে বিপদে পড়ে গেছে, যা ভারত বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরতে পারে। কারণ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যে বিমান করে ভারতে এসেছিলেন, সেই বিমান ভারত থেকে বাংলাদেশে ফিরে গেছে। কিন্তু শেখ হাসিনা এখনও ভারতে আছে, যার কারণে বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্ট জজ পক্ষ থেকে ভারতের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে যেভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিস্থিতি চলছে, এটা কোনো না কোনোভাবে ভারতের ওপর খারাপ প্রভাব ফেলছে। আজকের ভিডিওতে আমরা ভারত ও বাংলাদেশ সম্পর্কিত আন্তর্জাতিক সংবাদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, তবে এটি আমাদের অনেক সাহায্য করে। প্রকৃতপক্ষে বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি 4096 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে এবং সম্প্রতি ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আর শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাই বাংলাদেশের জনগণের ভারতের প্রতি ক্ষোভ দেখাচ্ছে। কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে আসেন, তখন তিনি সৌদি আরব ও আমেরিকার কাছে আশ্রয় চেয়েছিলেন যাতে তাকে সেখানে থাকার জায়গা দেওয়া হয়, কিন্তু উভয় দেশই তা প্রত্যাখ্যান করে। এরপরে শেখ হাসিনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করে। তাদের নিরাপত্তার জন্য ভারত থেকে এখানে কঠোর ব্যবস্থা করা হয়েছে। হিন্ডন এয়ারবেসে আশ্রয় নেওয়ার পর 48 ঘণ্টারও বেশি সময় কেটে গেছে। এই সময়ে তিনি সেফ হাউসে বিশ্রাম করছেন। কিন্তু বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের দেশে আশ্রয় দিয়ে ভারত বিপদে পড়ে গেছে। প্রকৃতপক্ষে সম্প্রতি খবর আসছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জজ অ্যাসোসিয়েশন থেকে বলেছে শেখ হাসিনা এবং তার বোনকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের ওপর চাপ দিচ্ছে। বাংলাদেশ বলেছে, আমরা ভারতের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, তাই শেখ হাসিনা ও তার বোনকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠান। তার মানে হয় ভারত শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাবে, নয়তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যাবে। ভারতের কাছে মাত্র দুটি বিকল্প আছে। ভারতের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে ভারত থেকে ক্রমাগত বাংলাদেশ সীমান্তে সেনা পাঠানো হচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে ভারত সম্ভবত আগে থেকেই জানত যে ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হতে পারে। সেজন্য ভারত বহু বছর আগে থেকেই বাংলাদেশের চারপাশে সামরিক সৈন্য প্রস্তুত করেছে। তার মানে এই সময়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মতো দেশ যদি ভারতের উপর আক্রমণ করার চেষ্টা করে, তাহলে ভারত তার মোকাবিলার প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ সীমান্ত মাত্র 4096 কিলোমিটার হলেও এতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা সামরিক ঘাঁটি ছাড়া মোকাবিলা করা সম্ভব নয়। আর এই পথে অনেক বড় জঙ্গল, জলাভূমি, নদী ও পাহাড়ি এলাকা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারত বাংলাদেশের চারদিকে সীমান্তে বড় সামরিক ঘাঁটি অবকাঠামো প্রস্তুতি করেছে। ভারত বাংলাদেশের সীমান্ত ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে, কারণ এর আগেও বহুবার বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং একই সঙ্গে এই রুট দিয়ে অনেকবার বাংলাদেশে মাদক সরবরাহ করা হয়েছে। এছাড়া গবাদি পশু চোরাচালান এবং ভারতের বিরুদ্ধে সামরিক অস্ত্র সরবরাহের চেষ্টা করা হয়েছে। তাই তাদের শিক্ষা দিতে ভারতীয় সেনাবাহিনী বহু বছর ধরে সামরিক ঘাঁটির সঙ্গে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে আসছে। এখন বাংলাদেশের আশেপাশে ভারতের কোন সামরিক ঘাঁটি রয়েছে এবং সেগুলি কোথায় রয়েছে তা নিয়ে আলোচনা করা যাক। প্রথমত আমরা যদি বিমান বাহিনীর বিমান ঘাঁটির কথা বলি, হাসিমারা বিমান বাহিনী ঘাঁটি সবার আগে আসে, যেটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গে নির্মিত, এবং দ্বিতীয়টির কথা বলতে গেলে এটি বাগডোগরা বিমান বাহিনী ঘাঁটি। আর এই বিমান ঘাঁটি রয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এছাড়া পশ্চিমবঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে যা এখান থেকে অল্প দূরত্বে, এবং আমরা যদি ভারতীয় সেনাবাহিনীর স্থল ঘাঁটির দিকে তাকাই তাহলে এরকম প্রায় 6টি বিমান ঘাঁটি রয়েছে।
যেখানে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে কড়া নিরাপত্তা দিচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 1022 ও 32 কিলোমিটার দূরত্বে গড়ে তোলা হয়েছে প্রায় 4টি সামরিক ঘাঁটি, যেখানে নিশামারি এবং রাঙ্গিয়া নামে 2টি সেনা ঘাঁটি রয়েছে, যা ভারতের আসামে নির্মিত হয়েছে এবং বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে। আর যদি আমরা নৌ ঘাঁটির দিকে তাকাই, বাংলাদেশের চারপাশে প্রায় 4টি নৌ ঘাঁটি রয়েছে, যার মধ্যে প্রথমটি আইএনএস নেতাজি সুভাষ, যা বাংলাদেশ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ভারতের কলকাতায় নির্মিত, এবং দ্বিতীয়টি আইএনএস নেতাজি সুভাষ, যা প্রায় 400 কিলোমিটার দূরে ভারতের ওড়িশায় অবস্থিত। আর বাকি 2টি ঘাঁটি রয়েছে আন্দামান নিকোবর এবং তামিলনাড়ুতে তৈরি করা হয়েছে, যা বাংলাদেশ থেকে 1300 কিলোমিটার দূরে অবস্থিত। যাই হোক, এগুলি ছাড়াও আরও 3টি নৌ ঘাঁটি রয়েছে যা বাংলাদেশকে আক্রমণ করতে পারে, যার মধ্যে রয়েছে বিশাখাপত্তনম, চেন্নাই এবং এনোর নৌ ঘাঁটি, এবং ভারতের পক্ষ থেকে অলরেডি বিএসএফকে সতর্কতা জারি করা হয়েছে, যার কারণে বিভিন্ন রাজ্যের সেনাবাহিনী বাংলাদেশের সীমান্তের দিকে মোতায়েন হয়েছে। আমরা যদি এই প্রতিবেদনটি দেখি তবে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশের প্রায় 1000 জন লোক ভারতে প্রবেশের চেষ্টা করলেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাকে ফিরিয়ে দেয়। অর্থাৎ যদি দেখা যায় বাংলাদেশের মানুষ কোনো না কোনোভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের পক্ষ থেকে কার্যকর নেওয়া হবে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলো যদি কোনো অন্যায় করার চেষ্টা করে তাহলে তার পরিণতি খুবই খারাপ হতে পারে। এবং কিছু বিশেষজ্ঞ মনে করেন যে বাংলাদেশকে বিভিন্ন দেশ ভারতের বিরুদ্ধে উস্কানি দিতে পারে, যাতে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়, এবং ভারত সেভাবেই আগে থেকে প্রস্তুতি নিয়েছে বলেও কিছু বিশেষজ্ঞ মনে করেন। এ কারণে ভারত সম্ভবত আগে থেকেই জানত যে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে এই ঘটনা ঘটতে চলেছে। তাছাড়া বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতের বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং ভারতীয় উৎপাদন ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্কের আবার উন্নতি হবে কিনা? কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও তথ্যগুলো পায়।